এই আপু, এই ওরে কিছু বলিস না কিসের জন্য? দেখো খাইতে খেতে একটা হাতি হয়ে যাচ্ছে, এমনিই তো হাতি, আরো হাতি হইতেছে। আমি কি বেশি খাই? তুমি আবুকে কিছু বলে দাও তো। ও প্রতিদিন একটা মুরগি খায়, সকালবেলা এক ডজন ডিম খায়, রাত্রেবেলা এতগুলা, মানে কি বলবো ওরে, কিছু বল। ডিম খাই, এক খালি ডিম খালি কিছু হয় বলো? আর এই একটা মুরগির কথা বলতেছে, এটা তো আমার পেটের এক কোণায় পড়ে থাকে। দেখ তোর ভাইয়ের অবস্থা দেখ। আরে ও তো ছোট মানুষ, ও একটু খাক না, সমস্যা নাই। তুমি বুঝো 2 দিন পরে যে ও ঘরের ভিতরে ঢুকতে পারবে না দরজা দিয়ে। আরে কিছু হবে না, কথায় কথায় আমাকে ছোট মানুষ তো খোটা দেয়। লিপ ছিঁড়ে পড়ে যাবে। করবে না, করবে না। দুলাভাই, দুলাভাই কি করতেছে? দুলাভাই! আচ্ছা দুলা ভাই, আপনি আমার বোনকে এভাবে মারলেন কেন? হ্যাঁ, মারলাম কেন মানে? আমার বোনকে কি আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে মার খাওয়ার জন্য? না না দুলাভাই, আপনি মানে এটা করতে পারেন না। সে আপনার বউ, সেটা ঠিক আছে, কিন্তু আপনি গায়ে হাত তুলতে পারেন না, এটা কিন্তু অন্যায় দুলাভাই। আপনি কিসের জন্য আমাদের সামনে আমার বোনকে এইভাবে মারলেন? এই কথা বলে যেতে হবে। আর এমন কি দোষ করেছে যার কারণে আমার বোনকে এইভাবে মারলেন? না হলে এখান থেকে এক পাও নড়তে দেবো না। এই দুলাভাই, এই আপনি জানেন না আমরা 2 বোন ছোট থেকে বড় হইছি, আমরা কত ঝগড়া করছি, কত কিছু করছি, কিন্তু কেউ কখনো কারো গায়ে হাত দেয়নি। আর আপনি কামটা করলেন কি? আইসে বলা নেই কনে আপনি ধাপা ধাপরে মাইরা দিলেন। আপনি এই কাজটা কেন করলেন? আপনি কাজটা ঠিক করেননি। আর ছোট যেটা বললো না একটু আগে, আপনারে জবাব দিয়ে যাইতে হবে। হ্যাঁ, আপনি আপুকে কেন মারলেন এটা জবাব দিয়ে যাইতে হবে আপনাকে। এই এই মুটু, এই মুটু, তুই শুনবি? তুই শুনবি তোর বোন কি অকাম করছে? হ্যাঁ, আর এই তুমি এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তোমার তো এখনো বিয়ে হয় নাই, বিয়ে হইলে তুমি বুঝবা। মোটু শোন, আর এইটা বানাইছিস চিকনা, তাই না? 2 ভাই বোন মিলা হ্যাঁ আমারে টাইট করতে আইছস। তাহলে কাহিনী শোন, তোর বোন কি করে। আমি যখন অফিসে যাই, বুঝছিস, তোর বোন আমার মাক ধরি মারে, আমার মাক খাবার দেয় না, আমার মা কয় বাসার থেকে বাইরে হয়ে যাবি। তখন কি করবি বল? তখন কি করবি? তোর মা যদি তোর বউ মারতো, তুই কি তাকে আদর করে তুলে রাখতি? শালার মোটু, আমারে কইছে জবাব দিয়ে যেতে হবে। আমি জবাব দিলি তুই আমার উত্তর দিতে পারবি? ওই শালা মোটু, কথা কইস না কে? শালার বেটা শালা। হ্যাঁ শোন, আমি তোর বোনেক নিয়ে আর ঘর করব না। তোর বোনেক তোরা আদর যত্নে রাখ। আমার ঘর করার কোনো ইচ্ছা নাই, আমি ঘর করব না। আমি যাব চলে, বুঝছিস? আমি একাই থাকবো। আমার মা যে অপমান করবে, আমি কি তাক আদর করে চুমা খাবো? আপু, দুলাভাই এগুলো কি বললো? আমাদের বাবা মা তো আমাদেরকে এই শিক্ষা দেয়নি অন্যকে অপমান করার। আর দুলাভাইয়ের মা মানে তোরও মা, শাশুড়ি তো মায়ের মতো, তাই না? তুমি যেটা করছো সেটা তো ঠিক করো না আপু। আমরা এই শিক্ষায় বড় হইনি। আপু, তুমি এখন দুলাভাইয়ের কাছে মাপ চাবা। মাপ চায় দুলাভাইয়ের সাথে এখনই দুলাভাইয়ের বাসায় যাবা এবং মামিমাকে ভালোভাবে দেখাশোনা করবা। আর যদি তুমি পরবর্তীতে কোনো রকম আবার এইসব জেলজাম আমরা শুনি, তাহলে কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুমি মনে করবা যে তোমার ভাই বোন মারা গেছে। না না, আমি 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 আর এরকম করব না। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করব না। দুলাভাই, এবারের মতো মাফ করে দেন, ঠিক আছে? এরপরে যদি বিষয়টা হয় তারপর আব্বা আম্মাকে জানাই। হ্যাঁ দুলাভাই, আমি আপনার ছোট ভাই হিসাবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার বোনের পক্ষ থেকে। আপনি এবারকার মতো আমার বোনকে মাফ করে দেন। আমি তো মাফ করতে পারি, কিন্তু পরবর্তীতে সংশোধন না হলে তোমরা কি এর বিচার করতে পারবা? অবশ্যই আমরা বিচার করব। আর আমরা যদি বিচার না করতে পারি, ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন, আমরা আপনাকে কিছু বলবো না। কথাটা কিন্তু মনে রেখো। আমার আর এরকম ভুল হবে না, আমাকে মাফ করে দাও প্লিজ। মনে থাকে জানো। ঠিক আছে।